ঢাকা মেডিকেলে হামলা মারধরের প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। আরও তথ্য নিয়ে ঢাকা মেডিকেল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যেতে চাই ঢাকা মেডিকেলে, সেখানে আছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ কি তথ্য আছে জানাবেন? ঢাকা মেডিকেল কলেজের যে হাসপাতালে যে কর্মবিরতির চিত্র আমরা সকাল থেকে দেখেছি সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। তবে এই কর্মবিরতি প্রত্যাহারের জন্য কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে কিছুক্ষণ আগেও সচিবালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে কিন্তু তাদেরকে শিক্ষার্থী এবং ডাক্তার উভয় পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং ডাক্তারদের প্রতি উপদেষ্টা আহ্বান জানিয়েছেন যেন তারা এই আন্দোলনটি প্রত্যাহার করেন। এবং এরপরে কিন্তু তিনি সচিবালয় থেকে ঢাকা মেডিকেল কলেজে এই জায়গায় কিছুক্ষণ আগে কিন্তু এসেছেন এবং তিনি বর্তমানে ডাক্তারদের সাথে বৈঠক করছেন ভিতরে। এবং এর আগে কিন্তু এখানে ছাত্র উপদেষ্টা, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস সহ হাসনাত সহ অনেকেই কিন্তু এখানে এসেছেন এবং তারা সবাই চাচ্ছেন যেন এই আন্দোলনটা দ্রুত প্রত্যাহার হয়। কারণ এই আন্দোলনের ফলে, কর্মবিরতির ফলে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ সহ সারা দেশে চিকিৎসা সেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তাদেরও কিন্তু তারা কিন্তু সেই চিকিৎসা সেবা তো পাচ্ছেনই না, অনেকে এখান থেকে রিলিজ নেওয়ার জন্য চেষ্টা করছেন, সেই রিলিজটা পর্যন্ত নিতে পারছেন না। ফলে এই যে একটি ভোগান্তি তৈরি হয়েছে, সেই ভোগান্তি থেকে যেন দ্রুত মুক্তি পাওয়া যায় সেই চেষ্টাই কিন্তু কর্তৃপক্ষ করছেন। এবং স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে একটু আগে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়েছে যে এই বৈঠক শেষে তিনি হয়তো গণমাধ্যম কর্মীদের সাথে ব্রিফিং করবেন এবং আমাদেরকে সেটি প্রত্যাশা করছি যে হয়তো ঘণ্টাখানিকের মধ্যে আমরা সেই বিষয়ে আপডেট পেতে পারি। এবং এই আন্দোলনকে ঘিরে কিন্তু হাসপাতালের নিরাপত্তাও কিন্তু আমরা দেখছি যে জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্য এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু হাসপাতালে আছেন এবং আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে এই বিষয়ে সমস্যা সমাধান করার জন্য চেষ্টা চলছে। তো এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরও আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সহকর্মী লিটন মাহমুদ। লিটন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সলিমুল্লাহ মেডিকেলের আসলে কর্মবিরতির কি চিত্র জানাবেন? আমি আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন সহকর্মী ইউসুফ, তার রেশ ধরেই বলতে চাই, কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিশ্চিতে দাবিতে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, অর্থাৎ যেটি মিটফোর্ড হাসপাতাল নামেও পরিচিত, সেখানে কিন্তু চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে, তারা যেটি বলছেন যে কর্ম পরিবেশ আসলে সুস্থ এবং না থাকলে সেখানে আসলে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া খুবই দুরূহ, যে কারণে তারা দাবি করছেন তাদের নিরাপত্তার যে ব্যবস্থাটি সেটি জোরদার করবার জন্য। অল্প কিছুক্ষণ আগে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন মাজহার, তিনি নিচে নেমে এসেছেন এবং এই মুহূর্তে তিনি বহির্বিভাগের সামনে অবস্থান করছেন। এখানে একটি জটলা আমরা দেখতে পাচ্ছি, যেখানে ডাক্তার এবং যারা চিকিৎসা সেবা নিতে এসছেন রোগীর স্বজনরাও রয়েছে এবং আমরা আশা করছি দ্রুত তাদের এই কথোপকথনের মধ্য দিয়ে এখানের যে চিকিৎসা ব্যবস্থা বন্ধ রয়েছে সেটি হয়তো শুরু হবে। আমরা কথা বলেছিলাম চিকিৎসকদের সঙ্গে, তারা যেটি বলছেন যে তারা চাইছেন যে দেশের প্রতিটি হাসপাতালে যেন যারা সেনাবাহিনী রয়েছেন তাদের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত একটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সেটি জোরদার হলেই এবং কর্মপরিবেশ সেই নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত হলেই তারা কিন্তু ফিরবেন তাদের কাজে। এবং রোগীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, রোগীরা আমাদেরকে যেমনটি বলছিলেন যে তারা এই যে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে এতে করে চরম বিপাকে পড়েছেন। অনেকেই দূর দূরান্ত থেকে, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ বিভিন্ন এলাকা থেকে রোগী নিয়ে আসছেন, কিন্তু এখানে চিকিৎসা সেবা না পাওয়ায় তারা রোগীকে বিভিন্ন প্রাইভেট যে হাসপাতাল রয়েছে সেখানে স্থানান্তর করছেন। এই অল্প কিছুক্ষণ আগে ঠিক আমার পেছনে যে জরুরি বিভাগ রয়েছে সেখানে চিকিৎসকদের পক্ষ থেকে একটি চিকিৎসা সেবা বন্ধ সম্বলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। যারা হাসপাতালে ভর্তি আছেন এবং বহির্বিভাগ থেকে শুরু করে জরুরি বিভাগ সবকিছুই কিন্তু বন্ধ রয়েছে। এতে করে একরকম বিপাকেই পড়েছেন রোগী এবং তার স্বজনরা। সামিয়া। লিটন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।